রাস্তা পেয়ে গেছি। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই দীপ, কাসাই, নীলু, উজ্জয়িনী ম্যাডাম সহ ঝাঁপি এক জায়গায় দাঁড়িয়েছিল। সেখানে ঝাঁপি বলে, আমার মনে হয় এত বড় ডিল করতে ওই এক্স ম্যাডাম ঠিক আসবে, আর দীপকের বাড়িতে যে হরিনাম কীর্তন হবে সেখানে আমাদের উপস্থিত থাকতে হবে, তাহলে আমরা ওই ম্যাডামকে ধরতে পারব আর টাকাগুলো উদ্ধার করতে পারব। অন্যদিকে আমরা দেখতে পাই রনিত ইঙ্কাকে বলে, ওরা তো ডিল ক্যান্সেল করল, তাহলে এখন টাকাগুলো কিভাবে ক্রস করব? পরক্ষণে ইঙ্কা বলে, এত কিছু ভেবে লাভ নাই, টাকা তো ঠিকই বর্ডার ক্রস করব, শুধু একটাবার ভেবে দেখো, টাকাগুলো একবার বর্ডার ক্রস করলেই আমাদের কমিশন আসবে, এমনকি ঝাঁপির ব্যাংকের টাকায় আমাদের পকেট গরম হবে। পরের সিনে আমরা দেখতে পাই ঝাঁপি সবাইকে বলে, কালকে যে করেই হোক আমাদের দীপকের বাড়িতে হরিনাম সংকীর্তনে যেতেই হবে। যাওয়ার কথা শুনে কাসাই বলে, কিন্তু সেখানে আমরা ঢুকব কি করে? পরক্ষণে ঝাঁপি বলে, দরকার পড়লে হরিনাম কীর্তনের দল সেজে যাব, তারপরে দীপকের বাড়ি গিয়ে টাকাগুলো যেভাবেই হোক উদ্ধার করতেই হবে। এরপর আমরা দীপকের বাড়িতে দেখতে পাই দীপকের বাড়িতে হরিনাম কীর্তনের অনুষ্ঠানে চারদিকে ফুল লাইটিং দিয়ে সাজানো হয়। এখানে অনেক লোকের সমাগম। সেখানে কিছুক্ষণের মধ্যেই হরিনাম কীর্তন দলের ছদ্মবেশ নিয়ে ঝাঁপিসহ উজ্জয়িনী ম্যাডাম, দীপ, কাসাই, নীলু সকলে উপস্থিত হয় এবং শ্রোতাদের সামনে হরিবল হরিবল বলতে থাকে। এদিকে কাসাই বলে, আমরা এখানে এত লোকের ভিড়ে ওই ছেলেগুলোকে চিনব কি করে? তখন ঝাঁপি বলে, আমরা এখানে গান গাইতে আসি নাই, আমাদের চতুর্দিকে নজর রাখতে হবে, তাছাড়া ছেলেগুলোকে দেখলেই চেনা যাবে, হয়তোবা একে অপরকে ইশারার মাধ্যমে কথা বলতে থাকবে, কিন্তু আমাদের সব সময় নজর রাখতে হবে। অপরদিকে নীলু বলে, ঝাঁপি, এত চিন্তা করিস না, কষ্ট করে যেহেতু এখানে আসতে পেরেছি ওদের ধরে ছাড়ব আর সাথে টাকাগুলো উদ্ধার করব। অন্যদিকে আমরা দেখতে পাই রান্নাঘরের মধ্যে ছদ্মবেশ নিয়ে রনিত ও ইঙ্কার রান্নার কাজ করছিল। তখন দীপক গিয়ে বলে, ম্যাডাম, ওইদিকে তো হরিনাম কীর্তনের দল চলে এসেছে, আপনারা তাড়াতাড়ি কাজ ছেড়ে ফেলুন। দীপক এটাও বলে যে, ম্যাডাম, আপনারা কি সব জায়গাতেই ছদ্মবেশ নিয়ে যান, নিজেদের ফেস কখনো দেখান না? তখন ইঙ্কা বলে, আমরা তেমন হলে কণ্ঠ চেঞ্জ করেও কথা বলতে পারি। পরবর্তীতে আমরা হরিনাম কীর্তনে গানের উৎসবে দেখতে পাই ঝাঁপিরা হরিনাম কীর্তন গান শুরু করে দেয় আর চারদিকে নজর রাখতে থাকে। এদিকে ইঙ্কার রান্নাঘর থেকে বাইরে এসে ঝাঁপিদের দেখে খুব চমকে ওঠে আর মনে মনে বলে, তোমরা যতই ছদ্মবেশ নাও না কেন, আমি তোমাদের ঠিক চিনতে পারব। এরপর ইঙ্কা রনিতকে গিয়ে বলে, অনেক বড় গণ্ডগোল হয়ে গেছে, এখন এতগুলো টাকা আমরা কিভাবে বর্ডারে নিয়ে যাব? রনিত জানতে চাইলে ইঙ্কা বলে, এখানে হরিনাম কীর্তনের দল সেজে ঝাঁপিরা এসেছে, ওদের চোখ এড়িয়ে কিভাবে নিয়ে যাব? পরক্ষণের মধ্যেই রান্নার থালা বাসন দেখে ইঙ্কা বলে, এই বাসনের মধ্যেই টাকাগুলো নিয়ে যেতে হবে। পরবর্তীতে ইঙ্কার, রনিত, দীপক সহ সবাই রান্নার বাসনের মধ্যে ২০ কোটি টাকা ঝাঁপিদের চোখের সামনে থেকে বাইরে বের করে নিয়ে যায়, কিন্তু ঝাঁপিরা হরিনাম কীর্তন গান গাওয়াতে এতটাই মগ্ন ছিল কিছুই বুঝতে পারে না। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই ইঙ্কার, রনিত মিলে ২০ কোটি টাকা বর্ডারের দিকে গাড়িতে করে নিয়ে যেতে থাকে। এদিকে ঝাঁপি সহ সবাই সন্দেহজনক কাউকে খুঁজে না পেয়ে খুব চিন্তায় পড়ে যায় এবং সামনে দিয়ে কিছু লোককে বড় ব্যাগ নিয়ে যাওয়া দেখে তাদের চেক করে এবং অনেক অপমানজনক কথা শোনায়। আগামী পর্বে আমরা দেখতে পাব ইঙ্কা ও রনিত ডেরার মধ্যে যেতেই ঝাঁপি, দীপ সহ উজ্জয়িনী ম্যাডাম সকলে ডেরার মধ্যে ঝাঁপিয়ে পড়ে এবং রনিত ও ইঙ্কা বস্তার আড়ালে লুকিয়ে পড়ে।